আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথটা পরীক্ষায় প্রায়ই দেখতে পাওয়া যায় এবং 90% ছেলেরা এই অঙ্কটা ভুল করে। যে 5.762 যে কোনো সংখ্যা হতে পারে, এখানে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, এরকম বড় সংখ্যা দশমিক দিয়ে, সেই সংখ্যাটাকে বলছে সংখ্যা রেখায় স্থাপন করতে। তাহলে প্রথম আমি সংখ্যা রেখাটা টানবো। এখানে ধরো মনে করলাম 0 আছে, এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 এইভাবে চলছে। আর এদিকে -1 -2 -3, এটা আমরা সংখ্যা রেখা এঁকেছি। এবার বলছে 5.762 5.7 আছে। 5.7 মানে 5-এর 5-এর পর 5 আর 6-এর মধ্যে আছে, আমরা বুঝতে পারছি। তাহলে 5 আর 6কে আমরা একটু বড় করে লিখব। এটা 5 আর এটা 6। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 5 আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে 6। এবার তাহলে এরপরে কি আছে? 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.9, তারপর কত? 6। এরপর কি আছে আমরা দেখব, 5.7 আছে। 5.7 মানে 5.7 আমরা দেখতে পাচ্ছি এখানে, তার মানে এরপরে আরো সংখ্যা রয়েছে, তার মানে এই দুটো সংখ্যার মধ্যে হবে। এবার এটাকে আবার বড় করে লিখব। এটা তাহলে কত হচ্ছে? 5.7। আর এটা কত হচ্ছে? 5.8। 5.7 এর পর আরো আছে, তার মানে কি হবে? এটা 5.71 5.72 5.73 5.74 5.75 5.76 5.77 5.78 5.79, তারপর কত? 5.8। এরপর কি আছে? 5.76 কোথায় দেখতে পাচ্ছি? 5.76 এখানে, তার মানে পরে আরো আছে, তার মানে এই দুটো রেঞ্জের মধ্যে হবে। তার মানে আমি এটাকে বড় করে লিখবো, এই রেঞ্জটাকে। স্কেল দিয়ে করবে তোমরা খাতায়, দিলে লাইনগুলো সোজা হবে। তাহলে এটা কত ছিল? 5.76। আর এটা কত? 5.77। তাহলে এর পরবর্তীটা কি হবে? 5.761 5.762 5.763 5.764 5.765 5.766 5.767 5.768 5.769, তারপর কত? 5.6, তার 9 এর জায়গায় 10 হবে, মানে এটা 7 হয়ে যাবে। এটা ঠিক আছে। এবার তাহলে কি দেখতে পাচ্ছি? 5.762 কোথায় দেখতে পাচ্ছি? এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, এটা পি দিয়ে দিলাম। অতএব 5.762 বাস্তব সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দুটি পেলাম।